অনেক মুজাহিদকে দেখছে আল্লাহ অনেক নিয়ামত দান করছিল, কিন্তু এখন তাকে দেখতে আছে নিয়ামতকে আল্লাহ জানি না কোন গুমরাহির কারণে নিয়ামত ছিনিয়ে নিতে আছে। প্রথম মুজাহাদা করার কারণে তার মধ্যে মারিফত, মুহাব্বত, ইশক, সালাত ঠিকই আসছিল, কিন্তু কিসের জন্য, কোন কারণে সবকিছু ধ্বংস করে ফেলাইতেছে। এখন সেই দিকে যায় না, সেই দিকে চলে না। এমনকি এমনও শুনছি কিছু চরমনে মুজাহিদরা বিভিন্ন জায়গায় গিয়ে রাত্রে অনুষ্ঠান করেন, যার মধ্যে হারাম গান পর্যন্ত তারা সেখানে দেয়। এরকম শোনা যায়? আল্লাহ মাফ করে দিন। তুমি নিয়ামতকে ধ্বংস করে ফেলো, তুমি শেষ করে ফেলাইছো। আল্লাহ নিয়ামত দান করছে, তুমি কত চেষ্টা সাধনা করার পরে যে নিয়ামত আল্লাহ তোমাকে দান করছে, সেই নিয়ামত তুমি নিজের হাতে পায়ের মধ্যে দলিত করতে আছো। তোমার কত ত্যাগ, তুমি নামাজের মধ্যে ঠিক মতো পড়ছো। তোমার দেখো তো সেই আগে সেই হালাত আছে কি? চরমনে অনেক মুজাহিদ প্রথম যে অবস্থা ছিল এখন অবস্থা নাই। খাস করে ইসলামী আন্দোলনের উপর জোর দেওয়ার পরে তরিকার অবস্থা কেন আসে? একটা শেষের পথে। আমি জানি না 10, 15, 20 বছর কি হবে, এটা আমার জানা নেই, আমি জানি না। এমনকি হাজারো ইসলামী আন্দোলনের লোকেরা ধারণা করে জিকির আজকাল আমাদের জন্য। আজকে আমির মুজাহিদ পীর সাহেব হুজুর বয়ান করছেন ফজরের সময়, চমৎকার বয়ান করছেন। অধিকাংশ ইসলামী আন্দোলনের লোকেরা এখন আর মাহফিলে যায় না, ওই মফস্বলের মাহফিল গুলো যায় না, এবং জিকির আজকাল তো প্রস্তুতই আসে না। আমার ধারণা ইসলামী আন্দোলন 80% যারা বেশি বেশি দায়িত্বশীল, এদের চোখ পানি শেষ হয়ে গেছে। এটা আমার ধারণা, জানি না সত্যি, আমার ধারণা মিথ্যা হতে পারে। 80% ইসলামী আন্দোলনের যারা ভালো ভালো দায়িত্বে আছে, চোখের পানি শেষ, জিকির শেষ, নকল ইবাদত শেষ। আমার নজরে দেখছি সেই মহব্বত নাই। আগে দেখছি মুজাহিদরা এক এক জায়গায় মাহফিলে এক একজন মুজাহিদ এক এক দাওয়াত দিয়া সবাইকে মাহফিলে নিয়ে আসতো। এখন একা কোনো কারণে আসে, কোন লোকের দাওয়াতও দেয় না। সেই জজবা নাই তো, সেই জজবা শেষ হয়ে গেছে, সেই জজবা নাই। এইটা কি ইসলামী আন্দোলন? ইসলামী আন্দোলন করা হয়েছে তোমাকে হাকিকত থেকে দূরে রাখার জন্য। তুমি কোন দিকে যাইতেছো? ছাত্র আন্দোলন মনে করে এটা আমাদের কাজ না, যুব আন্দোলন কাজ করে আমাদের কাজ না, শ্রমিক আন্দোলন মনে করে এটা আমাদের কাজ না। মুজাহিদদের এটা কাজ হবে কেন? এদের ঠাট্টা পড়ছে কিসের? এদের পাগড়ি আটকেছে কেন? এদের এই কাজটা হবে কেন? তাজকিয়া নফস কি শুধু যারা মুরিদ হবে তাদের? তুমি কি হইছো? তুমি মনে রাখিও, মূল যদি ধ্বংস হয়ে যায়, শাখা প্রদীপ দেখতে পারে না। এই কথা লিখিয়ে রাখো, ভালো মতো লেখো। যেখান থেকে চরমনে শুরু, সেই মূল যদি নষ্ট করে ফেলো, এই শাখা টিকবে না। চরমনায় মুজাহিদরা যুক্তির মাধ্যমে, বহুত বড় আইলের মাধ্যমে লোকদেরকে দাওয়াত দেয় নাই, মহব্বত এবং ইশকের মাধ্যমে মানুষকে দাওয়াত দিয়েছে। আমার জানা মতে হাজারো গিটের দারোয়ান মালিককে দাওয়াত দেওয়ার কারণে দাওয়াত কবুল হয়ে গেছে। হাজারো ড্রাইভার মালিককে দাওয়াত দেওয়ার কারণে দাওয়াত কবুল হয়ে গেছে। আর তোমার মতো আমার মতো বহুত আলেমরাও দাওয়াত দেওয়ার কারণে কোনো দাওয়াত কবুল হয়ে গেছে। এর কারণটা কি? আপনারা জানেন কাদিসিয়ার যুদ্ধ, কাদিসিয়ার যুদ্ধ ভয়াবহ যুদ্ধ হয়েছিল মুসলমানদের সাথে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানায় মশওয়ারা হয়েছিল যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমাকে নেতৃত্ব দিয়ে পাঠাবেন। এটা আমার মশওয়ারা হয়েছে না, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মদিনায় থাকবেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্ব দেওয়ার জন্য সবাই পরামর্শ করলেন, সবাই খুশি হয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্ব দিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু নসিহত করে কিয়ামত পর্যন্ত মনে রাখবেন। আমি এখন কয়েকটা কথা বলছি, কিয়ামত পর্যন্ত মনে লাগার মতো কথা। আজকে এমনি তো বুঝেন গলার অবস্থা খারাপ, এর জন্য সুর টুর দিয়ে বেশি বয়ান করতে পারবো না। আমি কয়েকটা কথা বলি, খুব ভালো মতো শুনে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ডাকলেন, ডাকিয়ে বলেন, সাদ শোনো, তুমি
নবীর মামা, এই চিন্তা করিও না। তুমি সাহাবী, এই চিন্তা করিও না। এরপর কি নসিহত করলেন? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক না, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বংশের সম্পর্ক না, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বন্দিগির সম্পর্ক। এটা সবচেয়ে কঠিন কথা। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বন্দিগির সম্পর্ক, বংশের না। আমি বড় লোকের হিসাবে না, আল্লাহর সম্পর্ক। আমি মন্ত্রী হয়েছি, আল্লাহ আমার সম্পর্ক করছে না। আমি প্রেসিডেন্ট হয়েছি, আল্লাহ আমাকে মহব্বত করে ব্যাপারটা এরকম। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কিসে? ইবাদতে। শোনো সাদ, আল্লাহর কাছে কে বড়, কে ছোট, কে বংশীয়, কে নন বংশীয়, কে মন্ত্রী, কে এমপি, কে প্রেসিডেন্ট, কে পীর, কে মুরিদ, আল্লাহর কাছে এর কোনো পরিচয় নেই। এর কোনো পরিচয় আল্লাহর কাছে। সবাইকে নেকের দাওয়াত দিবা, তাকওয়া অনুযায়ী চলতে বলবা। আর তাকওয়া হলো আল্লাহ পাকের আনুগত্যতা লাভ করা, গুনাহ থেকে বাঁচিয়ে থাকা। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের নিয়ে রওনা করলেন। তখন তিনি রুস্তমকে একটা বাণী পাঠাইলেন, ইন্নামা কওমান ইউহিব্বুনাল মাউতা কামা ইউহিব্বুনাল খামার। আমার সাথে এমন একটা জাতি নিয়ে আমি আসতেছি যারা মৃত্যুকে এত বেশি পছন্দ করে, যেরকম তোমরা শরাবকে মহব্বত করে, তারা মৃত্যুকে সেইভাবে মহব্বত করে। মুসলমানরা মৃত্যুকে সবচেয়ে বেশি মহব্বত করে। ইন্নামা কওমান ইউহিব্বুনাল মাউতা, আমার সাথে এমন একটা কওম নিয়ে আসতেছি যারা সবচেয়ে মৃত্যুকে বেশি মহব্বত করে, সেই কওম নিয়ে তোমাদের কাছে আসতেছে। আমাদের সাথে আল্লাহর সম্পর্ক কি ভাই? জোরে বলেন। না তুমি মন্ত্রী, না তুমি এমপি, না তুমি মিনিস্টার, না তুমি কোরাইশি, না তুমি চামার না ঋষি, তুমি চামার না ঋষি, তুমি মেয়াদুর না গোলা, তুমি বড় না ছোট, তুমি সুন্দর না কালো, তুমি দুনিয়ার মধ্যে দামি না নন দামি, এসব আমার মাওলার কোনো সম্পর্ক নাই। আমার মাওলার সাথে একটা গোলামের সম্পর্ক হইতে পারে, মালিকের সম্পর্ক নাই হইতে পারে। আমার মাওলার সাথে দারোয়ানের সম্পর্ক হইতে পারে, ওই ঘরের মালিকের সাথে সম্পর্ক নাও হইতে পারে। আমার দাদা জান রহমাতুল্লাহর কাছে তার এক মুরিদ আসিয়া বলে, হযরত আমি সবক পরিবর্তন করতে চাই। দাদা জান রহমাতুল্লাহ বললেন, তোমার কি আগের সবের তাসির হয়েছে নাকি? হ্যাঁ তাসির হয়েছে। বলবো না দেখাবো? দেখাইলে ভালো হয়। যখন ওই ব্যক্তি জিকির শুরু করছে, যখন শ্বাস টান মারছে, দেখে পশমগুলি উপরে দিয়ে উঠিয়ে গেছে। আবার যখন শ্বাস আছে, দেখে পশমগুলি ঝাঁক করিয়া নিচের দিকে নামিয়ে গেছে। জিকির করে পশমে জিকির শুরু করিয়া দিছে। এবার দাদা জান রহমাতুল্লাহ বললেন, তুমি এই নিয়ামত কিভাবে অর্জন করলা? এবার ওই ব্যক্তি বলে, হুজুর আমি একজন নাইট গার্ড, সারা রাত্র সজাগ থাকি। আমি চিন্তা করলাম দরজার সামনে বসিয়া দেখি আমি কাজটা কি করব। আমি চিন্তা করলাম আকাশের যতগুলি তারকা আছে, এই পরিমাণ মাওলা
তোমার জিকির করব। আমি আর ঘুমাই না সারা রাত, আমার মাওলাকে ডাকি আল্লাহ। আমি আমার মাওলাকে ডাকি, আমার মাওলা নিয়ামত দান করছে। আমি আগেই বলছি আমার মাওলার সাথে সম্পর্ক বন্দিগি সম্পর্ক। যে যত ইবাদত করবে সে তো আমার মাওলাকে পাবা। দেখো আমরা বারবার একটা কথা বলতে চাই, এখান থেকে ঢাকা আমাদের থেকে অনেক দূরে। কেউ যদি ভাষান্তরে যায়, ঢাকা দূরে না কাছে, ঢাকা কাছে। আবার কেউ যদি চাঁদপুরে যায়, ঢাকা আরো কাছে। কেউ যদি মুন্সিগঞ্জে যায়, ঢাকা আরো কাছে। তার মানে ঢাকা ঢাকার জায়গায়, তুমি দূরে তুমি কাছে, তুমি অগ্রসর হও, তুমি ঠিক আমার মাওলার জায়গায় আছে। যারা মাওলার দিকে অগ্রসর হয় তারা মাওলার কাছে, আর যারা মাওলার থেকে দূরে তারা মাওলার থেকে দূরে। আসলে মাওলার জায়গায় আছে, তুমি দূরে আমি দূরে, অমুকের কাছে অমুকের কাছে। এখন সে दूर का ताकि देखो उसमें तुझको एक नजर। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমার মাওলা কি বলেন, আমার মাওলা বলে আমি তো তোর সাগর, আমি তো তোর সার রগের সে নিকটে। তার মানে আমার মাওলা তো মাওলার জায়গায় আছে, আমার মাওলা তো আমার কাছে আছে, কিন্তু আমি তো মাওলা থেকে অনেক দূরে চলে গেছি। আল্লাহ এখন তোমার